7:30 থেকে 8টা তো কইছে মানে তো। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এইদিকে সকাল সকাল আমি রাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এইদিকে দেখো দোকানিরা প্রসাদ সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, সব জিনিসপত্র আইনে এখানে রেডি করতেছে। একটু পরে মনে হয় দোকান মানে সাজাইয়া বইয়া যাবে ওকে। তো দৃশ্যটা দেখে ভালোই লাগলো। আর এদিকে কিছু লোক মর্নিং ওয়াক সাইরা বাড়ি ফিরতেছে, আর কিছু লোক হয়তো বা কাজের সন্ধানে দৌড়াইতেছে। সকালবেলার দৃশ্যটা দেখতে তো ভালোই লাগে, কিন্তু সকালবেলা তো আর বাইরে নয় না। সকালবেলা কাজের চাপ থাকে, কারণ মেয়ে বাইরে যাইব, হাজব্যান্ড বাইরে যাইব, রান্না বান্না সব কিছুই থাকে। এদিকে আবার দাদার লোকে দ্বারা একটু কথা কইলাম, কথা কয়ে এদিকে ফিরতে দেখি যে এই সকালবেলা এইদিকে একটা চা স্টল আছে। চা স্টলটার মধ্যে এত লোক থাকে, এত লোক থাকে। তো আজকে একটু কম লোক, একজন বইয়া রইছে। তো আইবো একটু পরে আইবো, এখন তো ভোরবেলা না, এখন তো একটু পরে আইবো। তো তোমরা সঙ্গে কথা কইতে কইতে আমি বাড়িতে আয়া পড়ছি। তো আমার তো এদিকে রান্না, আমার দৌড়াইতে দৌড়াইতে গেছি, দৌড়াইতে দৌড়াইতে আইছি, কারণ আমার ঘরের মধ্যে আমি ডাল ভাত বয়ে গেছি। আমার রান্না সারতে হইব, কারণ মেয়ে এক্ষণ বেরিয়ে যাবো। তো আয়া পড়ছি আমি। চলো আগে তোমরা ছাদের উপরে নিয়ে যাই। ছাদের উপরে কালকে 2টা ফুল দেখিয়েছিলাম। তো এই দেখো বন্ধুরা, কালকে যখন আমি রাত্রেবেলা ছাদে গেছিলাম তখন এই 2টা ফুল দেখিয়েছিলাম। এই 2টা ফুল তোমরা দেখানোর লেগে তাড়াতাড়ি করে ছাদে উঠছি। তো ঘরে তো যাইতেই তাড়াতাড়ি করে আমি লেগে তোমরা ফুলটি দেখাইতে আনছি। ফুলের কালারটি দেখছো কত সুন্দর? এই কালারটা আমার যা ভালো লাগে, খুব সুন্দর কালার। মানে হলুদ, সাদা, অন্য ইয়ের থেকে, গোলাপের থেকে এই গোলাপের কালারটা খুব সুন্দর, খুব ভালো লাগে। এলাকা তোমরা দেখাইতে নিয়ে আসছি। আর এদিকে আরেকটা ফুলও, এটা জবা ফুল। এই জবা ফুলটাও সুন্দর, কালারটা সেম সেম কালার, খুব সুন্দর ফুলটা। এটা অনেকটি পাপড়ি জবা আর কি। তো এইদিকে অন্য গাছটির মধ্যেও এই গাছটা দেখো, এই ফুলটা তো মানে দুর্দান্ত। এটা তো তোমরা আগেও দেখাইছি। এই ফুলটা যেমন বড় এরকম কালারটা ফুলের। তো ওইদিকে রাস্তা টাস্তা তোমরা রাস্তা কিছু দেখাইলাম না। চলো ঘরে যাই। ঘরে আইসি আমি অনেকক্ষণ হয়েছে, এখন একটু অবসর হয়েছি। এর লেগে তোমরা ঘড়ির টাইমটাও দেখাইতেছি, আর কি কি করছি এটিও দেখামো। আমার ভাত হয়ে গেছে গা, ডাল হয়ে গেছে গা, আর একটু আলু ভাজা আছে, আর একটু মেয়ে খেয়ে গেছে। রান্নাঘরের অবস্থা ভালো না, সব অগোছালু। দেখি এখন আর কি আনলে রান্না বান্না হইব। গেছে একটু ভাত মাঝখান থেকে খায়, সবটি ভাত ফালানি যায়। চলো এদিকে জল দিয়ে গেছে, যে জলের ছেলেটারে ফোন করছিলাম যে আমারে আবার একটা বোতল জল দিও। তো হে জল দিয়ে গেছে। তো আরেকজন যে বাইরেছে কোন সময় আইব জানি না, কি নিয়ে আইব, কি রান্না বান্না করবো মনে জানি না। তো আমি আই পড়ছি বিছনা গুছানোর লেগে। তো বিছনা আমার প্রায় গুছানো শেষ। তো বিছনা গুছাইয়া যামুগে আবার সেই করে ছোটো ঘরের বিছনাটা গুছানোর লেগে। তো কাজ করতে থাকি, কাজ দেখি কোন সময় আইলে রান্না বান্না যা করণের করুম আর কি। তো এইদিকে এই ঘরের বিছনাটাও আমি গুছাই লাইছি। আজকে এই ঘরে একটা নতুন চাদর পেতে দিছি। আমার ঠাকুর পূজা টুজা সব রয়েছে। কালকে যে জিনিসপত্র দিয়ে আনছি ভাবলাম যে এটি কৌটায় কৌটায় গুছাইলে, কারণ অবসর যখন বয়ে দিছি এটি কৌটায় গুছাইলে, তো সাপের কৌটার মধ্যে সাপ ঢুকাই দিছি। আর এইটা আমার হাজব্যান্ড কইতেছে এটা তো তুমি পাউডার লিয়ে এসো, পাউডার হ্যান্ড ওয়াশ। তো আমি তো বুঝছি না এটা যে পাউডার, এটার মধ্যে বললে দিয়ে সেটা একটু জল দিয়ে ইয়ে করলে একদম লিকুইড ওই অন্য সময় যে আমরা হ্যান্ড ওয়াশটি থাকে এটির মতো ওই জায়গাটা দিয়ে দেখি। এলেগে এটা চেক করতেছি দিয়ে সেটা এখন না গুলতাছে তো সেমই। আমি তো না পাইয়া কালকে নিয়ে এসি, কী করুম, গরো তো হ্যান্ড ওয়াশ ছাড়া চলে না। তো এইদিকে দরজার রিংয়ের শব্দ পাইয়া গেলাম, গিয়ে দেখি তাইনে মাংস লিয়ে এসছে। তো মাংসটা আমি রেখে এই জায়গাত। তো হ্যান্ড ওয়াশটা লাড়াচাড়া দিয়ে রেখে দিলাম, দেখি অনেক কীরকম ঠিক আছে কিনা। না ঠিকই আছে মনে হচ্ছে, একরকম তো পড়তেছে, আগের হ্যান্ড ওয়াশটির মতোই তো পড়তেছে। তো আবার হাতে একটু বসলে নিয়ে দেখলাম ফেনা উঠেনি।
না ফেনাও উঠতেছে। তো টেস্টিং আর কি, যে ঠিক আছে নাকি। তো না জানলে যাও আর কি, আমি তো ভাবছি লিকুইডই থাকবো ভিতরে, কিন্তু আইনা দেখি এটা পাউডার। তো একটা অভিজ্ঞতা হইল, প্রতিদিনের অভিজ্ঞতার তো আর শেষ নাই। তো চলো এখন এই কাগজপত্র নিয়ে ডাস্টবিনে ফালাই, কারণ এটি যদি না ফালাই এটি এখানে পড়ে থাকবো, আর এখান থেকে এখানে উঠতে থাকবো, কারণ ফ্যান তো চালান লাগতেছে, গরম ভালো গরম পড়ে গেছে গা। এখানে নিয়ে নিছি মাংস আর মশলাও করে নিচ্ছি। এখানে করছি মশলা দিছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। সোমবার দিয়ে দিয়েছি, সোমবারে দিছি আস্তা এলাচ আর আস্তা গোটা দারচিনি, আর পেস্ট করা মশলাটা দিছি। এখন দিয়ে দিতেছি হলুদ, জিরা আর ধনিয়া। মশলা কষানো শেষ, দিয়ে দিতেছি মাংস। মাংস এদিকে কষানো শেষ হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা। পরে আমি 2 টুকরা আলু অ্যাড করছি, আসলে আলু দিলাম না হইলে, কিন্তু পরে মনে হয়েছে 2 টুকরা আলু কালকে রাত্রে সিদ্ধ করা 2টা আলু আছে দিয়া লাই, কারণ আমার হাজব্যান্ড তো খাইব, ধুলার আলুই খাইব। তো এইদিকে আমি জলও দিয়া লাইছি, আর অন্যদিন আমি গরম জল দিই। আজকে এত কাজের চাপ আর তাড়াহুড়া করে আমি ঠান্ডা জলই ঢেলে দিছি আজকে, যাই না কেমন হইব। এবার দিয়ে লাইতেছি গরম মশলা গুঁড়া, দিয়ে ওখানে নামাইলাম। দেখতে তো সুন্দরই হয়েছে, কিন্তু ক্যামেরার মধ্যে বোঝা যাইতেছে না। দেখতে সুন্দর হয়েছে, খাইতেও ভালোই হয়েছে। তো এইটা হইল মাংসের ফাইনাল লুক। চলো আমি বাদ বাকি কাজ করি। তো বন্ধুরা, বাড়ির যাওয়ার আগে আমি কতটি জামা কাপড় দিয়ে গেছিলাম। তো আইয়া দেখি দিছে আর এর উপরে এমনি দিছে। তো এটি আর কেটা গুছাইব, তখন রান্না বান্নার সাইডে আইসি দিয়ে গুছাইতাম। গুছাইতে আইয়া দিই তো সবই এদিকে কাপড় চোপড় পরে দিছে। তো সব ওখানে গুছাইলামও, গুছাইয়া সব জায়গাতে রেখে দিব। চলো। তো এইদিকে আমি জামা কাপড়টি মেয়ের ইয়েতে বক্সে ঢুকাই রেখে দিতেছি, আর আমারটি আমার বক্সে রাখুম। তো কোনোখানেই আর জায়গা নাই, মানে এত কাপড় চোপড় রাখনের মতো জায়গা নাই। যেটাতে ধরি দই একদম ঠাসা। তো আমার মিক্সি ডিটার মধ্যে রাখতেছি, আমার 2টা তাক নিছে, 2টা তাকের মধ্যেই মানে কাপড় চোপড় ঝাম হয়ে গেছে, একটার মধ্যে ওখানে রাখতে পারি। দেখো না এটার অবস্থা, এটার মধ্যে ঠেল্লা এটি ঢুকাইতেছি কোনো রকমে, টুলা দিয়ে জায়গা করি। আর এই গামলাটার মধ্যে বিছনা চাদর টাদর কিছু ধোয়া এটার মধ্যে গুছাইয়া রাখছি, আর কিছু কাপড় চোপড় কালকা দুমো হয়ে দিচ্ছি, আর এর উপরে গুছাইয়া রাখছি। এটি কালকা দুমো, যদি সময় পাই আর কি কালকা দুমো। তো এখন আইসি এই ফার্নিচারটির উপরে যা ধুলা পড়ে রয়েছে, তো এই ডিটুম মুছামুছি করুম, কারণ আজকে কয়েকদিন ধরে এটি মুছা হয় না। অন্যদিন মুছি তোমরা আর দেখাই না, তো কারণ ভিডিও অনেক বড়ই জায়গা, এ লেগে আর দেখাইতে পারি না। এই যে ওয়ার্ড্রপের ইয়েতে মানে উপর টুপরটি এমনভাবে ধুলা পড়ে থাকে,
তো এই আমার হাতিটার গায়ের মধ্যে ধুলা ফেলে রয়েছে, এটা রং মুছে নিলাম, কম্পিউটার টেবিল টুবিল ইটা সব মুছা টুচ্ছে। এটি জানি সাদা সাদা কি দাগ পড়ছে, যেটা আমি অনেক চেষ্টা করছি উঠাইতাম পারি না। এই প্রিন্টার মেশিনটার উপরেও ঢেক্কা রাখি, এরপরও এই সাইডে ফাইডে এমন ধুলা পড়ে থাকে। তো এই যে মুছা টুচ্ছা এরপরে যাবো ঘর মুছতে। চলো তো অক্ষণ আয় বসছি আমি ঘরটর ঝাড়ু দৌড়নি লেগে, কারণ 3-3টা ঘর ঝাড়ু দৌড় লাগে, শুরু মানে ঝাড়ু দিতে কতক্ষণ সময় লাগে। ভালো করে আগে আমি ঝাড়ু দিয়ে লই, ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে এরপরে ঘর মুছি, কারণ এত চুল ঘরের মধ্যে থাকে, মা মায়ার দুজনেরই চুল ঝরতাছে। তো এইদিকে আয় পড়ছি ঘর মুছনের লিগা। তো ঘর টর মুছছে, এরপরে আমি যাবো স্নানে, স্নান করে আয়া সেরা এরপরে আবার কাপড় লিয়ে যাওয়ান লাগবো ছাদের উপরে। কাজের শেষ নেই, সারাদিন এই কাজ করানোর লাগে। তো সারাদিন লাগে আমি কাজ করি, কিছু করণের নেই। আমি আস্তে ধীরে কাজ করি, ওই জামা কাপড়টি রেখে দিছি এনে কালকে ধুমো যদি সময় পাই আর কি। মাঝখানে আবার একজন আয়া জল চাইছে, উপরে কাজ করতেছে, জল দিতাম, তো জল দিয়ে দিলাম। তো চলো, তো আমি আয় পড়ছি স্নান করে এসে ঠাকুর এনে প্রণাম টনাম করলাম। আজকে সোমবার বলে আবার আকন্দ ফুল দেওয়া হয়েছে। সরস্বতী ফুলটা দিসলা পড়ে গেছে। হয়েছে ওই দিনে শিব পূজার বাসন্ডি। এই গরো ভুজ গাছ পরিষ্কার শেষ, ধোয়া মুছা টুসা শেষ। কাজও কমপ্লিট। রান্নাঘরে যেতে গাছটার দিকে নজর পড়ছে, গাছটা স্ট্যান্ডের মধ্যে রাখলাম। দেখো এদিকে রান্নাঘরের কাজকর্ম শেষ, বাসন ধুইয়া হেন উপর দিয়ে দিছি, গ্যাস ট্যাস মোছা শেষ। আর রান্না করছি তো তোমরা দেখাইছি কি রান্না করছি, স্পেশাল মাংস। এটা তো মাংস অল্প একটু, এটা তো মাংস অল্প একটু, ডাল আর একটু আলু ভাজা একটু আছে, আলু ভাজা। এই আজকে রান্না বান্না। চলো এখন খাই, একটু বিশ্রাম করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মনে হলো সন্ধ্যার সময় আমি আইছি আমার ওই ভাগ্নি প্লাস বান্ধবী, মনে আছে শিব পূজার পরের দিন যে আমরা নিমন্ত্রণ খাইছিলাম, খিচুড়ি টিচুড়ি রান্না করে খাওয়াইছিল, তাই এখানে তাই নিচে একটা কাপড়ের দোকান আছে। তো এখানে আয়া বুয়া অনেক সময় তাই লোক একটু গল্প টল্প করি, ভালো না লাগলে তাই সঙ্গে একটু গল্প করি এখানে। তো ওই কাপড়টি ছড়ানো ছিটানো দিকে জিজ্ঞেস করতেছি যে কী কাপড়, কত দাম, এইসবই জিজ্ঞেস করতেছি। তো আরও তো তাই সেদিকে দেখো আছে সালোয়ার পিস টিস আছে। তো এটি নতুন আইছে মনে সালোয়ার পিস, এরপরে কুর্তি টুর্তি অনেক কিছু নতুন আইছে। আর সুন্দরও জিনিসগুলি, তোমরা আইলে আইতে পারো, আবরণী দোকানটার নাম। এনে তাই ভালোই জিনিস আনে। এই কাপড়টিও খুব সুন্দর। এটা খাই সেটা মনে হয়েছে তোমরা সঙ্গে শেয়ার করলাম না। এটা এত টেস্টি, এটা হইলো স্মুদি আর কি, এটা স্মুথ শুধু নাম দেওয়া, এটা স্মুদি খুব টেস্ট, খাইয়া দেখতে পারো তোমরা। তো আমি প্যাকেটটা রেখে দিচ্ছি, আমি কই না সবাই দেখামো, এটা খুব টেস্ট খাইতে। আর আরেকটা গিফট একজনে দিয়ে গেছে, গুজরাট গেছিল, গুজরাট থেকে এই গিফটটা আনছে। আমার কাছে খুব ভালো লাগছে ঘন্টাটা। চলো
তো আমি ঘরে আইসি অনেকক্ষণই হয়েছে, তারা জিজ্ঞেস করছি চা খাইব নি, তারা কেউ চা খাইতো না। তো ওই যে কি জানি প্যাকেটের মধ্যে যে এটা আসছিল ওইটা তাই বাবাও খাইছে একটা, আমিও খাইছি একটা। তো আর কেউ চা খাওয়ানোর ইচ্ছাও নেই, তো চা আর করছি না। তো এখন আমি সোজা গেছি রান্নাঘরে এখন ভাত বয়াই দিব, রাত্রে রান্না। রাত্রে শুধু ভাতই করুম, আর অন্য কিছু তো লাগতো না, মাংস আছে, ডাল আছে, কিছু লাগতো না। তো এই জন্য ভাত বয়াই দিতেছি। ধুয়ে টুয়ে তোমরা বুঝতেছো কিনা জানি না, কারণ আমি অনেকটা দূরেই ক্যামেরাটা রাখছি, কারণ আমার তো স্ট্যান্ড নাই, আমি নতুন ভিডিও করি আর আমি কিনছিও না এখনও স্ট্যান্ড। তো দূরের থেকেই ইয়ে করতেছি, ভিডিও করতেছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল, দেখা হইব কালকে আবার একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।